গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের প্রাইমারি টেট 2023 এক্সামের জন্য চাইল্ড স্টাডিজ অ্যান্ড পেডাগোগির ওপর থেকে 6 নম্বর মক টেস্ট নেওয়া হবে। তো এর আগে অলরেডি কিন্তু চাইল্ড স্টাডিজ পেডাগোগির ওপর থেকে অনেকগুলো মক টেস্ট হয়ে গেছে। এছাড়া এর পাশাপাশি ইভিএস ম্যাথ এর ওপর থেকেও কিন্তু মক টেস্ট চলছে। এছাড়া তোমাদের বাংলার ওপর থেকেও কিন্তু মক টেস্ট শুরু হয়েছে। তাই প্রত্যেককে বলছি, যদি এই সমস্ত মক টেস্টগুলো তোমরা না দিয়ে থাকো বা প্রিভিয়াস যে মক টেস্টগুলো হয়ে গেছে, উপরে আই বাটনে দেখবে একটা লিঙ্ক তোমাদের সামনে শো হচ্ছে। সেই লিঙ্কটির উপরে ক্লিক করলে প্রিভিয়াস মক টেস্ট যেগুলো হয়ে গেছে, অথবা এই চ্যানেলের প্লে লিস্ট অপশানে চলে আসো। তার মধ্যে ডাব্লিউবি প্রাইমারি 2023 টার্গেট ব্যাচ বলে একটা ব্যাচ ক্রিয়েট করা আছে, সেটার উপরে ক্লিক করলে প্রিভিয়াস যে মক টেস্টগুলো হয়ে গেছে সেগুলো তোমরা পরপর সেখান থেকে দিয়ে নিতে পারবে। তো শুরু করছি আজকে চাইল্ড স্টাডিজ অ্যান্ড পেডাগোগির উপর থেকে 6 নম্বর মক টেস্ট। আশা করি প্রত্যেকেই মক টেস্টের নিয়ম জানো। যখনই তোমাদের সামনে কোশ্চেন ডিসপ্লে হবে তখন থেকেই 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে যে অ্যান্সার হবে সেই অ্যান্সার যদি জানা থাকে, অবভিয়াসলি দাগ নম্বর সহকারে এবং কোন অপশানটা হচ্ছে অপশান এ না অপশান বি, সেই অপশানটা লিখে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে শুরু করছি আজকে 6 নম্বর মক টেস্ট। 6 নম্বর মক টেস্টে ফার্স্ট কোশ্চেন দেখো তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে। ফার্স্ট কোশ্চেন, যা পিয়াজের মতে শিশুর নিয়মতান্ত্রিক চিন্তনের স্তরের ব্যাপ্তি? অপশান এ 4 থেকে 7 বছর বয়স পর্যন্ত, অপশান নাম্বার বি 11 থেকে 16 বছর বয়স পর্যন্ত, অপশান নাম্বার সি 2 থেকে 4 বছর বয়স পর্যন্ত, অপশান নাম্বার ডি 7 থেকে 16 বছর বয়স পর্যন্ত। তো এর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে? যা পিয়াজের মতে শিশুর নিয়মতান্ত্রিক চিন্তনের স্তরের ব্যাপ্তি কত থেকে কত বছর বয়স পর্যন্ত? তো আশা করি অ্যান্সার তোমরা দিয়ে দিয়েছো। অ্যান্সার কি হবে? জাস্ট অনলাইনার ফরম্যাটে কোশ্চেনটা কিন্তু মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো অ্যান্সার হবে 11 থেকে 16 বছর বয়স পর্যন্ত যা পিয়াজের মতে শিশুর নিয়মতান্ত্রিক চিন্তন স্তরের ব্যাপ্তি হয়। তো অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। পিয়াজের তত্ত্ব অনুযায়ী বৌদ্ধিক বিকাশের অন্তর্গত হলো আত্মীকরণ এবং উপযোজন, আত্মজ্ঞান, কল্পনা শক্তি না প্রত্যক্ষণ? এর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে? পিয়াজের তত্ত্ব অনুযায়ী বৌদ্ধিক বিকাশের অন্তর্গত হলো কোনটা? আত্মীকরণ এবং আত্মীকরণের সাথে সাথে অন্য কোনটা হবে পিয়াজের তত্ত্ব অনুযায়ী? অপশন এ উপযোজন, আত্মজ্ঞান, কল্পনা শক্তি না প্রত্যাখ্যান? তো আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো। অ্যান্সার হবে উপযোজন। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। যা পিয়াজের তত্ত্ব অনুযায়ী প্রাক ধারণামূলক অর্থাৎ প্রিকনক্যাপচুয়াল স্তরের ব্যাপ্তি হলো 7 থেকে 11 বছর বয়স পর্যন্ত, 2 থেকে 4 বছর বয়স, জন্ম থেকে 2 বছর বয়স না 4 থেকে 7 বছর বয়স পর্যন্ত? তো যা পিয়াজের মতে তত্ত্ব অনুযায়ী প্রাক ধারণামূলক স্তরের ব্যাপ্তি 4 থেকে 7 বছর বয়স পর্যন্তের মধ্যে ঘটে। তো অপশন নাম্বার ডি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। যা পিয়াজে কোন বিকাশের নীতি গ্রহণ করেন? প্রাক্ষোভিক, মনোসমীক্ষণ, জ্ঞানমূলক না নৈতিক? এর মধ্যে কোন বিকাশের নীতি যা পিয়াজে গ্রহণ করেছেন? তো আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো, কারণ এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার একদম কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাদের। অ্যান্সার হবে জ্ঞানমূলক নীতি, জ্ঞানমূলক বিকাশের নীতি। তো অপশন সি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। যারা রেগুলার বেসিসে ক্লাস করো বা ক্লাস দেখছো তারা জানো, কারণ এর আগে 2-3টে ক্লাসে আমি কথা বলেছি, তারা একটুখানি স্কিপ করতে পারো। যারা নতুন জয়েন হয়েছে আমাদের সাথে, একটু মনোযোগ সহকারে একটা কথা শুনে নাও। তোমরা প্রাইমারির এক্সামের পাশাপাশি আদার্স অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যদি প্রিপারেশন নিতে চাও, তো সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলটা থেকে, অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই চ্যানেল থেকেই কিন্তু প্রিপারেশন নিতে পারবে। এবং এখানে তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য স্টেট এবং সেন্ট্রাল এক্সামের জন্য 3টে ব্যাচ করা হয়েছে। যার মধ্যে ফার্স্ট ব্যাচ হলো মূলত পাবলিক সার্ভিস কমিশন যে এক্সামগুলো নেয়, যার মধ্যে আছে ফুড এসআই, ডাব্লিউবিসিএস, পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড ক্লার্কশিপ। এছাড়া সেকেন্ড ব্যাচ হলো মূলত পুলিশের ব্যাচ, যার মধ্যে আছে জেল পুলিশ, ডাব্লিউবিপি কনস্টেবল, যার হিউজ ভ্যাকান্সি আসতে চলেছে। এছাড়া ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই সার্জেন্ট, কেপি কনস্টেবলের মেন্স। এছাড়া সাম্প্রতিক যে ডাব্লিউপি লেডি কনস্টেবলের প্রিলিমসের রেজাল্ট বেরোলো, তো তার জন্য ডাব্লিউপি লেডি কনস্টেবলের মেন্সের এক্সামও কিন্তু এখানে প্রিপারেশন দেওয়া হয়। এছাড়া সেন্ট্রালের একটা এক্সাম যেটা এসএসসি কন্ডাক্ট করে, স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্ট করে,
যার মধ্যে জিডি কনস্টেবল এক্সাম, যার ফর্ম ফিল আপ এখন চলছে, এছাড়া সিজিএল, সিএসএসএল, এমটিএস, সিপিও, এছাড়া দিল্লি পুলিশের এসআই অ্যান্ড কনস্টেবল, এই সমস্ত এক্সামগুলো মিলিয়ে আমাদের থার্ড ব্যাচ ওপেন করা হয়েছে। তো তোমরা যদি এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশান নিতে চাও তো সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু অ্যাডমিশান নিতে পারবে। মাথায় রাখবে, অ্যাডমিশানের জন্য কোনো রকম ফিস কিন্তু লাগে না। তো অ্যাডমিশান নেওয়ার জন্য কি করতে হবে, জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে বা নির্দিষ্ট গ্রুপে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে গাইড করা হবে। মাথায় রাখবে, এই ব্যাচে অ্যাড হওয়ার পর যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হবে, কোনো রকম ফিস কিন্তু তোমাদের লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে। প্রত্যেকটা সাবজেক্ট সিলেবাস ওয়াইজ কিন্তু লাইভ ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়া লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটা থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে তোমরা রেকর্ডেড ফরম্যাটে ক্লাসগুলো দেখে নিতে পারবে। এছাড়া এখানে আরও আর একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলটাতে ক্লাসটা করছো চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলে কম্পিটিটিভ এক্সামের জন্য জিকে জিএস, যারা কম্পিটিটিভ এক্সামে একটা দুটো দিয়েছো বা যুক্ত আছো তারা জানো, জিকে জিএস এর মধ্যে আছে হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর আছে ইকোনমিক্স, আছে পলিটি, এছাড়া সায়েন্সের 3টে সাবজেক্ট, স্ট্যাটিক, জিকে জিএস, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ, এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস তোমরা সিলেবাস ওয়াইজ ডিটেলসে এই চ্যানেল থেকে করতে পারবে। আর ম্যাথের ক্লাস করার জন্য আমাদের আরও আরেকটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, যেখানে শুধুমাত্র ম্যাথের ক্লাসগুলো করানো হয়। তো চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এখানে অলরেডি ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়ে গেছে, তাই প্রত্যেককে বলছি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইলে চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো, এবং যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে এক্ষুনি ডিসপ্লে করালাম সেই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদেরকে গাইড করা হবে। তো চলে আসো 5 নম্বর কোশ্চেন, পিঁয়াজে জ্ঞানমূলক বিকাশের কটি স্তর এ বিভক্ত করেছেন? পেঁয়াজে জ্ঞানমূলক বিকাশকে কটি স্তরে বিভক্ত করেছেন? 2টি, 3টি, 4টি না 5টি? বহুবার পড়ে এসেছি ডিএলএড এর, তোমরা অবভিয়াসলি ডিএলএড কমপ্লিট করেছো, তো ডিএলএডেও কিন্তু এই সমস্ত কোশ্চেন আছে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 5টি স্তরে তিনি বিকাশকে বিভক্ত করেছেন, জ্ঞানমূলক বিকাশকে। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, পেঁয়াজের মতে আকারে ধরা, চোষণ ক্ষমতা, সামগ্রিক দৈহিক ক্রিয়া করতে শিশু কোন স্তরে সক্ষম? প্রাক ধারণামূলক স্তর, সংবেদন সঞ্চালনমূলক স্তর, জ্ঞানমূলক স্বজ্ঞানমূলক স্তর না নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর? কোন স্তরে পেঁয়াজের মতে আকারে ধরা, চোষণ ক্ষমতা, সামগ্রিক দৈহিক ক্রিয়া করতে শিশু সক্ষম হয়, সেটা কোন স্তরে? তো আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছে, অ্যান্সার হবে অপশন বি, সংবেদন সঞ্চালকমূলক স্তরে এটা শিশু সক্ষম হয়। তো অপশন বি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, পেঁয়াজে মানুষের বৌদ্ধিক বিকাশের কটি দিক? পেঁয়াজে মানুষের বৌদ্ধিক বিকাশের কটি দিক? 4টি, 3টি, 2টি না 5টি? তো আশা করি অ্যান্সার তোমরা জানো, অ্যান্সার হবে 2টো দিক, অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, পেঁয়াজের তত্ত্বটি প্রত্যক্ষভাবে আধুনিক ড্যাশের উপর প্রভাব বিস্তার করেছে? শিক্ষকদের ওপর, সমগ্র শিক্ষণ পদ্ধতির ওপর, বিদ্যালয়ের ওপর না শিক্ষার্থীদের ওপর? কিসের ওপর পেঁয়াজের তত্ত্বটা প্রত্যক্ষ আধুনিক প্রভাব বিস্তার করেছে? তো এটা প্রভাব বিস্তার করেছে সমগ্র শিক্ষণ পদ্ধতির ওপর, অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, কোহলবার্গ মূলত ড্যাশ বিকাশের প্রক্রিয়াকে ব্যাখ্যা করেছেন? সামাজিক বিকাশের, বৌদ্ধিক বিকাশের, নৈতিক বিকাশের না প্রাক্ষবিক বিকাশের? কোন বিকাশের প্রক্রিয়াকে কোহলবার্গ তিনি ব্যাখ্যা করেছেন? তো কোহলবার্গ মূলত নৈতিক বিকাশের কে তিনি ব্যাখ্যা করেছেন। তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, ভাইগাটস্কির তত্ত্ব অনুযায়ী সামাজিকীকরণ ও সামাজিক আচরণ ব্যক্তির বিকাশে সহায়ক? অপশন এ সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া, অপশন বি সামাজিক জ্ঞান ও অন্তর্দৃষ্টি, অপশন সি সামাজিক সচেতনতা, অপশন নাম্বার ডি ওপরের সবকটি? এর মধ্যে কোনটা ভাইগটস্কির তত্ত্ব অনুযায়ী সামাজিকীকরণ এবং সামাজিক আচরণ ব্যক্তির বিকাশে সহায়ক হবে?
তো এর অ্যান্সার হবে প্রত্যেকটা অপশানই, অর্থাৎ সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া, সামাজিক জ্ঞান, অন্তর্দৃষ্টি এবং সামাজিক সচেতনতা প্রত্যেকটাই সঠিক। তো অপশান নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে, 11 নম্বর কোশ্চেন। একজন গবেষণা করেন কেন? একজন মানুষ কেন গবেষণা করেন? অনুসন্ধানের জন্য, ঘটনা হিসাবে যা ধরা হয়েছে তা অস্বীকার করার জন্য, নতুন ঘটনা বর্ণনা ও ব্যাখ্যা করার জন্য। অপশন নাম্বার ডি এর মধ্যে কোনোটা নয়। তো একজন মানুষ বা একজন গবেষক কেন গবেষণা করেন? তো আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো, ইজি কোশ্চেন। অ্যান্সার হবে নতুন ঘটনা বর্ণনা ও ব্যাখ্যা করার জন্য। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অনুসন্ধানের জন্য হয় না, ঘটনা হিসাবে যা ধরা হয়েছে তা অস্বীকার করার জন্য এটাও হবে না, কোনোটি নয় হবে না। তো অপশন সি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে, সত্য প্রতিষ্ঠিত করতে কোনটা গ্রহণীয়? বহু লোকের মতবাদ, বহুদিন ধরে ব্যবহৃত তথ্য। অপশন নাম্বার সি লক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন। অপশন নাম্বার ডি পুরাকালে সাহিত্যের উল্লেখ, যাদের বুদ্ধিবৃত্তি 7 বছরের ছেলের মতো। এবং আচ্ছা, এখানে নিচের লাইনটা মিস্টেক হয়ে গেছে। অপশন নাম্বার ডি পুরাকালে সাহিত্যের উল্লেখ। তো এর মধ্যে সত্য প্রতিষ্ঠিত করতে কোনটা গ্রহণীয়? তো আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো। অ্যান্সার হবে লক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন। অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, যাদের বুদ্ধিবৃত্তি 7 বছরের ছেলের মতো তাদের বুদ্ধাঙ্কের পরিচয় কত? 60 থেকে 90, 50 থেকে 75, 60 থেকে 80 না 30 থেকে 50? কোনটা এর সঠিক অ্যান্সার হবে? যাদের বুদ্ধিবৃত্তি 7 বছরের ছেলের মতো তাদের বুদ্ধাঙ্কের পরিসর হবে, আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো। অ্যান্সার হবে 50 থেকে 75। তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, শব্দ সংযুক্তকরণ পরীক্ষা হলো ব্যক্তিত্ব পরীক্ষা, সৃষ্টিশীল পরীক্ষা, এদের দুটোই মানে অপশন এ অ্যান্ড বি দুটোই, না এদের মধ্যে কোনোটা নয়? তো শব্দ সংযুক্তকরণ পরীক্ষা এর মধ্যে কোনটা? তো এটা ব্যক্তিত্ব পরীক্ষা এবং সৃষ্টিশীল পরীক্ষা দুটোই হবে। অপশন নাম্বার সি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি বিদ্যার্জনে অক্ষম শিশুর বিশেষ সমস্যা? অপশন এ বাম দিক ও ডান দিক চিনতে পারা। অপশন নাম্বার বি শারীরিক আকারের পার্থক্য নিরূপণ। অপশন নাম্বার সি চিহ্ন জ্ঞান, চাক্ষুষ, অন্যমনস্কতা এবং শ্রবণ সম্মেলন। না অপশন নাম্বার ডি ওপরের সবকটি? তো এর মধ্যে কোনটা বিদ্যার্জনে অক্ষম শিশুর বিশেষ সমস্যা? তো এখানে অপশন এতে ডান দিক বাম দিক চিনতে পারা এটা সমস্যা হতে পারে, শারীরিক আকারের পার্থক্য নিরূপণ এটাও সমস্যা হতে পারে, চিহ্ন জ্ঞান, চাক্ষুষ, অমনস্কতা, শ্রবণের সম্মেলন এটাও হতে পারে। অর্থাৎ অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। উপরের প্রত্যেকটা সঠিক, অপশন ডি এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, একটি স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন শিশু বিদ্যার্জনে অক্ষম হতে পারে যদি অপশানে তার পড়াশোনা সাধারণ মানের হয় বা তার নিচে হয়। অপশান নাম্বার বি সে বক্তৃতা মনে রাখতে অক্ষম হয়। অপশান নাম্বার সি সে গাণিতিক সমস্যা সমাধান করতে অধিক সময় নেয়। অপশান নাম্বার ডি ওপরের প্রত্যেকটা সঠিক। তো একটা স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন শিশুর বিদ্যার্জনে অক্ষম হতে পারে কিসের জন্য? আশা করি অ্যান্সার তোমরা দিয়ে দিয়েছো, ইজি অ্যান্সার হবে। তো এখানে অ্যান্সার হবে তার পড়াশোনা সাধারণ মানের হয়, তার যে সাধারণ মানের বা তার থেকে যদি নিচে হয় তাহলে সে অক্ষম হবে। তো এখানে অপশান এ সঠিক। সে বক্তৃতা মনে রাখতে যদি অক্ষম হয় তো এটাও কিন্তু এখানে অ্যান্সার হবে। সে গাণিতিক সমস্যা সমাধান করতে যদি তার সময় বেশি লাগে তো এটাও কিন্তু এখানে সঠিক অ্যান্সার হবে। অর্থাৎ ওপরের প্রত্যেকটা সঠিক, অপশান নাম্বার ডি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যবহারিক বৈশিষ্ট্য বিদ্যার্জনের সঙ্গে সম্পর্কযুক্ত? অপশান এ উদ্দেশ্যহীন কর্মসূচি। অপশান বি অত্যাধিক কম মনোযোগ। অপশান সি অচেনা ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য আদান প্রদান করা। অপশান নাম্বার ডি ওপরের সবকটি। তো এর মধ্যে কোনটা ব্যবহারিক বৈশিষ্ট্য বিদ্যার্জনের সাথে সম্পর্কযুক্ত? তো আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো। অ্যান্সার হবে উদ্দেশ্যহীন কর্মসূচি, এটাও সঠিক। অত্যাধিক কম মনোযোগ, এটাও সঠিক।
অপশন সিতে আছে অচেনা ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য আদান প্রদান, এটাও সঠিক। তো অপশন নাম্বার ডি এখানে সঠিক অ্যান্সার হবে, উপরের প্রত্যেকটা কারেক্ট অ্যান্সার, যেটা ব্যবহারিক বৈশিষ্ট্য বিদ্যার্জনের সাথে সম্পর্কযুক্ত। চলে আসো পরের কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন। নিচের পরীক্ষাগুলির মধ্যে কোনটিতে পরীক্ষার্থীদের একটি সাধারণ বস্তুর যত বেশি সংখ্যক ব্যবহার জিজ্ঞাসা করা হয়? বস্তু পরীক্ষণ, চিত্র পরীক্ষণ, নীতিগল্প পরীক্ষণ, না লুকায়িত আকার পরীক্ষণ? তো এর মধ্যে কোনটা পরীক্ষার্থীদের সাধারণ বস্তুর যত বেশি সংখ্যক ব্যবহার জিজ্ঞাসা করা হয় সেটা কোনটা হবে? তো অ্যান্সার হবে বস্তু পরীক্ষণ, অপশন নাম্বার এ এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, সৃষ্টিশীলতার ক্ষেত্রে নীতিমূলক গল্প পরীক্ষণ হলো এমন একটি পরীক্ষণ যাতে পরীক্ষার্থীরা নীতিমূলক গল্পটি শেষ করেন। অপশন এ হাস্যোদ্দীপক, দুঃখজনক এবং নীতিকথামূলক, এই তিন ভাবে গল্পটি সমাপ্ত করে। অপশন বি একটি মৌলিক ছোট গল্পের মাধ্যমে। অপশন সি শেষে একটি ছবির মাধ্যমে। অপশন নাম্বার ডি ওপরের কোনোটি নয়। এর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে? সৃষ্টিশীলতার ক্ষেত্রে নীতিমূলক গল্প পরীক্ষণ হলো এমন একটি পরীক্ষণ যাতে পরীক্ষার্থীরা নীতিমূলক গল্পটি শেষ করেন। তো কোনটা এর মধ্যে সঠিক অ্যান্সার? তো আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো। অ্যান্সার হবে হাস্যোদ্দীপক, দুঃখজনক এবং নীতি কথামূলক, এই তিন ভাবে গল্প সমাপ্ত করে। অপশন নাম্বার এ এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, সৃষ্টিশীলতা এই বিষয়ে নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে কোনটা সঠিক হবে? অপশন নাম্বার এ সৃষ্টিশীল সম্ভাবনা সারা জীবন ধরে অপরিবর্তনীয় থাকে না। অপশন নাম্বার বি সৃষ্টিশীল সম্ভাবনাগুলিকে উন্নতি ও বিকাশ সম্ভব। অপশন নাম্বার সি সৃষ্টিশীলতা বিষয়ে বিভিন্ন পরীক্ষার হিসাবের পরিবর্তন হয়। অপশন নাম্বার ডি উপরের প্রত্যেকটা সঠিক। তো এর মধ্যে কোনটা সৃষ্টিশীলতা এই বিষয়ে নিম্নলিখিত মন্তব্যগুলি, মানে সৃষ্টিশীলতার উপরে এর মধ্যে কোন মন্তব্যটা সঠিক? তো আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো। অপশন এ হবে সৃষ্টিশীলতা সম্ভাবনা সারা জীবন অপরিবর্তনীয় থাকে না, এটাও কারেক্ট অ্যান্সার। সৃষ্টিশীল সম্ভাবনাগুলি উন্নত এবং বিকাশ করা কিন্তু সম্ভব। সৃষ্টিশীলতা বিষয়ে বিভিন্ন পরীক্ষার হিসাবের পরিবর্তন হয়, তো এটাও ঠিক। তো অপশন এ বি সি ঠিক, মানে অ্যান্সার হবে ওপরের প্রত্যেকটা সঠিক। অপশন নাম্বার ডি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। অপশন ডি কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, সৃষ্টিশীলতা এই বিষয়ে নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে কোনটা সঠিক নয়? তো আগেরটা ছিল কোনটা সঠিক, এটা দিয়েছে কোনটা সঠিক নয়। সব অধিক বুদ্ধিসম্পন্ন শিশু সৃষ্টিশীল হতে পারে, কিন্তু সব সৃষ্টিশীল শিশু অধিক বুদ্ধিসম্পন্ন হতে পারে না। অপশন বি তারা তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সকলের সাথে আলোচনা করে। অপশন সি তারা ঝুঁকি নিতে ভালোবাসে, উৎসাহী এবং তাদের নিজস্ব ধারণা অনুসরণ করতে উৎসর্গীকৃত থাকে। অপশন ডি তারা সমালোচনার ব্যাপারে অত্যন্ত অনুভূতিশীল। তো সৃষ্টিশীলতা এর মধ্যে কোন মন্তব্যটা সঠিক নয়? তো এর মধ্যে সঠিক নয় যেটা, সেটা কি? সেটা হবে অপশন নাম্বার বি তারা তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সকলের সাথে আলোচনা করে। অপশন বি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তোমাদের এখানে একটা কথা বলে রাখি, যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে, আবারও বলছি, ক্লাসগুলোকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা প্রাইমারির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর এই সমস্ত ক্লাসের পিডিএফগুলো যদি তোমরা ডাউনলোড করতে চাও, এই মক টেস্টগুলোর নিচে দেখো যে টেলিগ্রাম লিঙ্কটা শো হচ্ছে @TheLearningExpertSD, অথবা এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে সরাসরি তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারবে। তো তার আগে একটা কথা বলে রাখি, টেলিগ্রাম অ্যাপসটা কিন্তু তোমাদের অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে, এবং টেলিগ্রামে জয়েন হয়ে তোমরা সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে পারবে। চলে আসো পরের কোশ্চেন, সমাজ কখনো কখনো সৃষ্টিশীল মানুষদের ঘৃণা করে, কারণ? অপশন এ সৃষ্টিশীল মানুষেরা অপরের সমালোচনা করে। অপশন নাম্বার বি তারা তাদের ব্যবহারের কোনো নির্দিষ্ট নিয়মের দ্বারা আবদ্ধ নয় এবং তারা কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলে না। অপশন সি তারা অপরের দুঃখে হাসে। অপশন নাম্বার ডি ওপরের প্রত্যেকটা সঠিক। তো এর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে? তো সমাজ কখনো কখনো সৃষ্টিশীল মানুষদের ঘৃণা করে, এর কারণ সৃষ্টিশীল মানুষরা অপরের সমালোচনা করে, ঠিক বলেছে। তারা তাদের
ব্যবহারের কোনো নির্দিষ্ট নিয়মের মধ্যে আবদ্ধ থাকে না, তারা কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলে না, এটাও ঠিক। তারা অপরের দুঃখে হাসে, এটাও ঠিক। অর্থাৎ উপরের প্রত্যেকটা সঠিক। অপশন নাম্বার ডি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। ইতিবাচক পারস্পরিক সম্বন্ধ দেখা যায় সৃষ্টিশীলতা এবং অপশন এ বুদ্ধির মধ্যে, অপশন বি কৃতিত্ব কাজের মধ্যে, অপশন সি সৌন্দর্যবোধের মধ্যে, অপশন নাম্বার ডি এদের কোনোটি নয়। তো ইতিবাচক পারস্পরিক সম্বন্ধ দেখা যায় সৃষ্টিশীলতা এবং কার মধ্যে, এখানে কিন্তু বুদ্ধির মধ্যে দেখা যায় না, কৃতিত্বমূলক কাজের মধ্যে দেখা যায় না, সৌন্দর্য বোধের মধ্যে দেখা যায় না। তো এখানে অ্যান্সার হবে ওপরের কোনোটা নয়, অপশন ডি কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। একটি সৃষ্টিশীল শিশু খারাপ হতে পারে ধার্মিক মূল্যবোধে, সামাজিক মূল্যবোধে, সৌন্দর্যবোধে, না এদের মধ্যে কোনোটা নয়? কিসের দ্বারা একটা সৃষ্টিশীল শিশু খারাপ হতে পারে? তো খারাপ হতে পারে ধার্মিক মূল্যবোধে। তো অপশন নাম্বার এ এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, 25 নাম্বার কোশ্চেন। একটি বিদ্যা গ্রহণে অক্ষম শিশু হলো সে যে অপশন এ এক বা একাধিক বিষয়ে কম জ্ঞান অর্জন করে, স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন হলেও যদি সে কম জ্ঞান অর্জন করে, অপশন সি স্বাভাবিক আবেগ সম্পন্ন হলেও যদি সে কম জ্ঞান অর্জন করে, অপশন নাম্বার ডি ওপরের সবকটাই। তো বিদ্যা গ্রহণে অক্ষম একটা শিশু হলো সে যে, এর অ্যান্সার কি হবে? আশা করি তোমরা অ্যান্সার দিয়ে দিয়েছো। তো অ্যান্সার এখানে অপশন এও হবে, অপশন বিও হবে, অপশন সিও হবে। অর্থাৎ ওপরের প্রত্যেকটাই কিন্তু এখানে সঠিক হবে। অপশন নাম্বার ডি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। একটি শিশুর বিদ্যার্জনে বিশেষ অক্ষমতা রয়েছে যদি সে আলোচ্য বিষয় নির্ধারণ করতে অক্ষম হয়, অপশন বি যদি সে সঠিকভাবে পঠন ও উচ্চারণ করতে অক্ষম হয়, অপশন নাম্বার সি এদের দুটোই, অপশন নাম্বার ডি এদের কোনোটা নয়। তো একটা শিশু বিদ্যার্জনে বিশেষ অক্ষমতা আছে, কেন অক্ষমতা আছে? তো আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো। যদি আলোচ্য বিষয় নির্ধারণ করতে সে অক্ষম হয় এবং এর পাশাপাশি যদি সে সঠিকভাবে পঠন এবং উচ্চারণ করতে অক্ষম হয়, অর্থাৎ এখানে অপশন সি সঠিক অ্যান্সার হবে। এদের দুটোই কিন্তু সঠিক, অর্থাৎ অপশন এ অ্যান্ড বিতে যে দুটো আছে সেই দুটোই কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। বিদ্যার্জনে অক্ষমতা দূর করার জন্য সবথেকে ভালো উপায় কোনটা? অপশন এ ছাত্র শক্তির প্রয়োগ করা তাদের দুর্বলতা দূর করার জন্য, অপশন বি মৌলিক দক্ষতা যেমন পঠন, লিখন, বানান এবং বোধ শক্তির উন্নতি সাধন, অপশন সি এদের দুটোই, অপশন নাম্বার ডি এদের কোনোটা নয়। তো বিদ্যার্জনে অক্ষমতা যেটা শিশুদের মধ্যে থাকে সেটা দূর করার জন্য সব থেকে বেস্ট উপায়, ভালো উপায় ছাত্র শক্তির প্রয়োগ করা এবং তাদের দুর্বলতা দূর করার জন্য, অপশন বি মৌলিক দক্ষতা যেমন পঠন, লিখন, বানান এবং বোধ শক্তির উন্নতি সাধন। তো অপশন এ অ্যান্ড বি দুটোই সঠিক। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। একটি শিশুর পঠন দক্ষতা উন্নতি সাধন হতে পারে কিসের দ্বারা? অপশন এ উদ্ধৃতাংশটি বারবার পঠনের মাধ্যমে অনুশীলনের দ্বারা, অপশন বি নিঃশব্দে পঠনের মাধ্যমে, অপশন সি এদের দুটোই, অপশন নাম্বার ডি এদের কোনোটি নয়। তো একটা শিশুর পঠন দক্ষতা উন্নতি সাধন হতে পারে কিসের দ্বারা? তো আশা করি অ্যান্সার তোমরা দিয়ে দিয়েছো। অ্যান্সার হবে উদ্ধৃতাংশটি বারবার পঠনের মাধ্যমে, অনুশীলনের দ্বারা এবং এর পাশাপাশি নিঃশব্দে পঠনের মাধ্যমে। তো অপশন নাম্বার সি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। পঠন ত্রুটি সংশোধন সম্ভব, অপশন এ আকার ও ইঙ্গিতের মাধ্যমে, অপশন বি পঠন ও লিখনের মাধ্যমে, অপশন সি এদের দুটোই, অপশন নাম্বার ডি এদের কোনোটি নয়। কোনটার মাধ্যমে পঠন ত্রুটি সংশোধন সম্ভব? তো আশা করি অ্যান্সার তোমরা দিয়ে দিয়েছো। অ্যান্সার হবে আকার ও ইঙ্গিতের মাধ্যমে এবং পঠন ও লিখনের মাধ্যমে, অর্থাৎ অপশন নাম্বার সি এদের দুটোই কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে এবং আজকের মক টেস্টের লাস্ট কোশ্চেন। ছাত্রদের মনোসংযোগ বাড়ানো সম্ভব, অপশন এ ছাত্রদের নিজস্ব সচেতনতার মাধ্যমে, শিক্ষকদের সরাসরি লক্ষ্য রাখার মাধ্যমে, অপশন সি প্রধান শিক্ষকের সরাসরি লক্ষ্য রাখার মাধ্যমে, অপশন নাম্বার ডি ওপরের সবকটি। তো ছাত্রদের মনোসংযোগ কনসেন্ট্রেট বাড়ানো সম্ভব কিসের মাধ্যমে? তো অপশন এতে যেটা আছে আশা করি অ্যান্সার তোমরা দিয়ে দিয়েছো। অ্যান্সার কি হবে? ছাত্রদের নিজস্ব সচেতনতার মাধ্যমে,
শিক্ষকের সরাসরি লক্ষ্যের মাধ্যমে এবং এর পাশাপাশি প্রধান শিক্ষকেরও লক্ষ্যের মাধ্যমে। তো এখানে ওপরের প্রত্যেকটা সঠিক, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। তো আবার বলছি, যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে, ক্লাসগুলো যদি মক টেস্টগুলো যদি তোমাদের হেল্পফুল হয়, অবভিয়াসলি মক টেস্ট বা এই ক্লাসগুলোকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা প্রাইমারির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর যদি কোনো কোশ্চেনে কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে আমরা তোমাদের কমেন্ট বক্সে তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব, বা পরবর্তী ক্লাসে সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। তা আজকের এই মক টেস্ট আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী মক টেস্ট নিয়ে। থ্যাংক ইউ।